আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল নির্ণয়ের সময় এই একটা সংখ্যা এই দুটো সংখ্যা যোগ করব। কিভাবে? এইটার পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে আর এটা পয়েন্টের পরে কোনো সংখ্যা নেই। তো আমরা সাজানোর সময় এই যে বিএসি পয়েন্ট 6B লিখেছি আর নিচে ইএফ লিখেছি। পূর্ণ সংখ্যা নিচে পূর্ণ সংখ্যা, এখানে কোনো পয়েন্ট নাই। কিন্তু আমাদের যেহেতু প্রথম সংখ্যাটার এখানে দুইটা পয়েন্টের পরে দুইটা ডিজিট আছে, তাই যেটায় পয়েন্ট নাই সেখানেও পয়েন্টের নিচে পয়েন্ট দিয়ে এখানে দুইটা শূন্য নিব। শূন্য দিয়ে আমরা পয়েন্টের পরে সমান সমান করে নিব। এইবার যোগ করব। সাজানোর নিয়মটা আমি আরেকবার বলি। এটা এখানে লিখলাম আর এটা লেখার সময় এখানে কোনো পয়েন্ট নাই, তাই আমরা পয়েন্টের নিচে পয়েন্ট লিখে আর দুইটা শূন্য দিব, তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে। না দিলেও হতো, কিন্তু এইভাবে করলে তোমাদের সুবিধা হবে যোগ করতে। এখন যোগ করব। শূন্যর সাথে যাই যোগ করি ফলাফল কিন্তু সেটা হয়। যেমন বি এর সাথে শূন্য যোগ করি বি পাবো। অন্যভাবে বলতে পারি বি এর মানে 11, সাথে শূন্য যোগ করে 11 হয়, তাই 11 না লিখে বি লিখব। 6 সাথে শূন্য যোগ করে 6 হয়। পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখলাম, হাতে কোনো সংখ্যা নাই। আচ্ছা, এবার এটা লক্ষ্য করি। সি এর মান 12, এফ এর মান 15। 12 আর 15 যোগ করি কিন্তু 27, 27। 12 আর 15 যোগ করি 27, 27। তো 27 সংখ্যাটি তো 16 চেয়ে বড়, তো 27 থেকে 16 বিয়োগ করব। 27 থেকে 16 বিয়োগ করলে আমাদের 11 থাকে। 11-র মান বি, তো এখানে বি লিখব। আমি আরেকবার বলছি, সি এর মান 12, এফ এর মান 15, এগুলো তো আমরা জানি। 12 আর 15 যোগ করে 27, 27 থেকে 27 সংখ্যাটি 16 চেয়ে বড়, তাই সেখান থেকে 16 বিয়োগ করব। বিয়োগ করে থাকে কি 11 লেখা যাবে না, 11-র মান বি, তাই বি লিখব। ওই যে 16 একবার বিয়োগ করেছি, তার জন্য এক হাতে আছে। ওই হাতের এক এই এর সাথে যোগ করব। এর মান 10 আর 1 11, 11 আর এর মান 14, 11 আর 14 যোগ করে মনে হয় 25, 25 তো 25 সংখ্যাটি তো 16-র চেয়ে বড়, তো 25 থেকে 16 বিয়োগ করলে 9 থাকে। 9 এখানে লিখব। এখানে যোগ করে 25 হচ্ছিল, 25-এর সাথে থেকে 16 বিয়োগ করে 9 থাকে। 9 এখানে লিখলাম। ওই যে 16 একবার বিয়োগ করেছি, আবার এক হাতে আছে। ওই হাতের এক এই বিয়ের মান 11, হাতের এক আর এই 11 যোগ করে 12, 12 আর এর মান 14, 12 আর 14 যোগ করে 26। 26 থেকে আবার 16 বিয়োগ করব। 26 সংখ্যাটি 16-র চেয়ে বড়, 26 থেকে 16 বিয়োগ করলে 10 হয়। 10-এর মান এ, তাই আমরা এখানে এ লিখব। এখন এ লেখার পরে ওই যে এখান থেকে যে 16 বিয়োগ করে আমরা 10 পেলাম, তাই এ লিখলাম। এখন 16 যে একবার বিয়োগ করেছি না, এর জন্য এক হাতে থাকবে। ওই হাতের এক এই বাম দিকের সংখ্যার সাথে যোগ হয়। বামে কোনো সংখ্যা না থাকলে আলাদা লিখে দিব। এখানে আমি আরেকবার বলছি, এখানে অনেক শিক্ষার্থীদের বুঝতে প্রবলেম হবে। হাতের এক আর এই বি এর মান 11, তাহলে 12 হচ্ছিল। 12 আর এর মান 14, 12 আর 14 যোগ করে 26। 26 থেকে 16 বিয়োগ করব। 16, যেহেতু 16 ভিত্তিক সংখ্যা, 16 বিয়োগ করলে 10 থাকে, তো 10-এর মান এ লিখব। ওই যে 16 একবার বিয়োগ করলাম, এক কিন্তু হাতে আছে। হাতের সংখ্যাটা তো আমরা বাম দিকের সংখ্যার সাথে যোগ করি, আর যদি না থাকে তাহলে ওই এক এখানে লিখে দিব। এইভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করতে পারি। তো এখানে একটি বিষয় মনে রাখবো, এ থেকে এফ পর্যন্ত 6টা হেক্সা ভ্যালু রয়েছে, যেগুলির মান আমরা একটু খেয়াল রাখবো। এ এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর দশমিক মান হচ্ছে 15। এগুলো আমরা একটু খেয়াল রাখবো। এবং এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তো অনুরূপ একটি অঙ্ক আমি এখানে উপস্থাপন করলাম। এই যে এখানে প্রথম সংখ্যাটি পয়েন্টের পরে দুইটা সংখ্যা, তাই দুইটা সংখ্যা লিখেছি। আর দ্বিতীয় সংখ্যাটি পয়েন্টের পরে তিনটা সংখ্যা লিখেছি। পয়েন্ট যেখানে ছিল সেখানে লিখেছি, আর এদিক থেকে সাজাতে যাব। এবং এখানে যেহেতু পয়েন্টের পর দুইটা সংখ্যা, তাই ডান দিকে আর একটা শূন্য নিয়ে আমরা এই সমান করে নিয়েছি। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। পয়েন্টের পরে এখানে দুইটা সংখ্যা, তো দুইটা সংখ্যার সাথে আর একটা শূন্য নিয়েছি, কারণ এখানে তিনটা সংখ্যা ছিল পয়েন্টের পরে। এখন আমাদের যোগ করতে সুবিধা হবে। এই সংখ্যাটির যোগফল আমি করছি না, তোমাদের জন্য একটু রেখে দিলাম, আমি সাজিয়ে দিয়েছি। এই সংখ্যাটি যোগ করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়।
আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরবর্তীতে আবারও আরেকটা ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে, এই প্রত্যাশায়। খোদা হাফেজ।